নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। 25 তারিখ লোকসভার যে ষষ্ঠ দফার নির্বাচন, আজ সন্ধ্যা 5টার সময় সেই লোকসভাগুলোতে প্রচার শেষ হয়েছে। সমস্ত রাজনৈতিক দলকে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়েছেন, যত সংখ্যক ভোট তাদের ঝুলিতে আনা যায়। কিন্তু এর মাঝে একটি ঘটনা, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তমলুক লোকসভা কেন্দ্রের সভা ছিল। সেখানে ভিড় যথেষ্ট হয়েছিল। তৃণমূল নেতৃত্ব, বিশেষ করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভিড় দেখে অত্যন্ত আপ্লুত হয়েছেন। তারপরে একটি ঘটনা নন্দীগ্রাম বিধানসভাতে ঘটেছে। সোনাচূড়ায় একজন ভারতীয় জনতা পার্টির সমর্থকের মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে কিন্তু রাজনীতি তোলপাড়। গতকাল মৃত্যুর পর থেকেই নন্দীগ্রাম আবার 2007-এর কায়দায় আবার আগুন জ্বলে। সেখানে বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়েছে, বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে, এমনকি রাস্তা অবরোধ থেকে শুরু করে অগ্নিকাণ্ডের ঘটনা সবই মানুষ প্রত্যক্ষ করেছেন। অর্থাৎ 2007 সালে যেভাবে নন্দীগ্রামে একটি সংগঠিত গণহত্যা হয়েছিল, তারপরে বেশ কিছুদিন রাজনৈতিকভাবে নন্দীগ্রাম চুপ ছিল। কিন্তু হঠাৎই গতকাল রাত্রে যেভাবে নন্দীগ্রামের বিধানসভার সোনাচূড়াতে একটি সংঘর্ষ হয়, সেখানে 5 জন আহত হয়েছেন, তাদের বেশ কয়েকজনকে কলকাতায় চিকিৎসা করানো হচ্ছে। এই মৃত্যু নিয়ে কিন্তু একটা রাজনীতি ইতিমধ্যেই শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রাম থানায় গেছিলেন, সেখানে তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংগঠিতভাবে এই ঘটনা হয়েছে এবং হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেছেন। নন্দীগ্রাম থানাতে যেভাবে তিনি সংবাদ মাধ্যমের মানুষদের নিয়ে প্রবেশ করেছিলেন, সেখানে কেন্দ্রীয় বাহিনীর যারা অফিসার ছিলেন তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থানাতে প্রবেশ করতে দিচ্ছিলেন না। তাদেরকেও যথেষ্ট ধমক খেতে হয় শুভেন্দু অধিকারীর কাছে। পুলিশের যারা অফিসার ছিলেন নন্দীগ্রাম থানায়, তাদেরও চরম হুমকি দেন শুভেন্দু অধিকারী। তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তারা গেছিলেন আজকে এই নন্দীগ্রামে, সেখানেও তাদের বিক্ষোভ দেখানো হয়েছে। কিন্তু এই ঘটনাটা কেন ঘটল তা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা চলছে। শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি আপনাদের একটু শোনাবো। আমাদের একজন মাতৃসমা সাউথখালীতে তফসিলি পরিবারের একজন সদস্য আমাদের রথিবালা আড়ি, তাকে নৃশংসভাবে তৃণমূলের গুন্ডারা খুন করেছে। আমরা এই খুনে বিচলিত। আমরা সারা রাত্রি কেউ ঘুমোয়নি। 3:30টার সময় মেঘনাথ বাবু থানায় পৌঁছেছেন। আমি 4টা থেকে সমানে যোগাযোগে থেকেছি। সঞ্জয় আড়িকে দ্রুততার সঙ্গে কলকাতার প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করেছি মরণাপন্ন অবস্থায়। বাকিদের ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে এবং সাথে সাথে আমাদের যা যা করণীয় আমরা সেটা করেছি। ইতিমধ্যে আমরা 25 জন গুন্ডার নামে তার পরিবারের কন্যা এফআইআর করেছেন। এই নন্দীগ্রাম বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে গেছিলেন, সেখানে তিনি আক্রান্ত হয়েছিলেন এবং সেই নন্দীগ্রাম কিন্তু 2007 সালে যে গণহত্যা দেখেছিল, সেই কালো দিন কিন্তু আজও নন্দীগ্রামের মানুষদের মনে এখনও গেঁথে রয়েছে। কেন এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, তারা সকলেই তৃণমূল কর্মী বলে তৃণমূল নেতৃত্ব দাবি করেন। 2007 সালে যে গণহত্যার ঘটনা ঘটেছিল, সেখানে তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়েছিলেন এই গণহত্যার জন্যই দায়ী রয়েছেন শুভেন্দু অধিকারী এবং বাবা শিশির অধিকারী। তারা পরিকল্পিতভাবে এই গণহত্যার পিছনে রয়েছেন বলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দাবি করেছেন। এই নন্দীগ্রামের আন্দোলন তৃণমূল নেত্রীর কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2011 সালে যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস এসেছিল, তার রেস কিন্তু এই 2007 সাল থেকেই শুরু হয়েছিল।
অর্থাৎ 2009 সালের পরে এক প্রকার পশ্চিমবঙ্গে যে সরকার চলছিল তার কিন্তু দিক নির্ণয় করতেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 2011 সাল পর্যন্ত বামফ্রন্ট এখানে ক্ষমতায় থাকলেও 2009 সালের পরেই কিন্তু সিপিএমের যে পতন, সেই পতন কিন্তু এই নন্দীগ্রাম থেকেই শুরু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কয়েকটি জায়গা এই রাজনৈতিকভাবে একেবারে প্রথমের দিকে নিয়ে এসেছে, তার মধ্যে যেমন সিঙ্গুর রয়েছে, নিতাই রয়েছে, তেমনি নন্দীগ্রাম। এই নন্দীগ্রামের রাজনৈতিক ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল নেত্রী প্রতি বছরই একবার করে নন্দীগ্রামে যান, নন্দীগ্রামে যে শহীদ পরিবার আছে তাদের পাশে দাঁড়ান, শহীদ দিবস পালন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই জায়গাতেই নির্বাচনের ঠিক একদিন আগেই সেখানে যে ঘটনা ঘটল তা নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল কংগ্রেস এই খুনটি করিয়েছে, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে এই জায়গাতে তাদের কোনো রাজনৈতিক শক্তি নেই, এখানে তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। তবে সুফিয়ান পরিষ্কার করে জানিয়েছেন যে নির্বাচনে পরাজয় ভারতীয় জনতা পার্টির একেবারে নিশ্চিত, সেই জন্যই তারা শেষ মুহূর্তে এই মৃত্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন বলে তিনি কটাক্ষ করেছেন। বিজেপি একটা অভিযোগ করছে যে তাদের একজন মহিলা কর্মীকে আগে খুন করা হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, মহিলা কর্মীকে খুন করা হয়েছে, এটা দুঃখের এবং যন্ত্রণা এবং কষ্টের। এই খুনটাকে নিন্দা বলে মনে করছি। এই খুনটা করেছে বিজেপির লোকেরা পরিকল্পিতভাবে, কারণ নব বিজেপি আর পুরনো বিজেপির দ্বন্দ্বে এই প্রপাকাণ্ড হয়েছে। তৃণমূল এর মধ্যে কোনো যুক্ত নেই, কারণ যে অঞ্চলে হয়েছে ওই অঞ্চলটা হচ্ছে বিজেপির, ওই বুথটা হচ্ছে বিজেপির, ওখানে তৃণমূলের একটা ফ্ল্যাগ লাগানোর কোনো লোক নেই। স্বাভাবিকভাবে এটা যেহেতু অভিষেক ব্যানার্জির জনসভাতে এত জনস্রোত দেখে শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে এই চক্রান্ত গ্রহণ করেছেন। তবে মানুষই শেষ কথা বলবে। 25 তারিখ এখানে নির্বাচন, 4 জুন ফলাফল প্রকাশ হবে, যে দেখা যাবে যে এই নন্দীগ্রাম যেখানে শুভেন্দু অধিকারীর বিধায়ক, সেই জায়গাতে তিনি তার গড়কে টিকিয়ে রাখতে পারেন কিনা। আর অন্যদিকে তমলুক এবং কাঁথি শুভেন্দু অধিকারীর কাছে একটা রাজনৈতিক পরীক্ষা। যেভাবে প্রার্থী চয়নের ক্ষেত্রে এই দুটি লোকসভাতে তিনি গুরুত্ব দিয়েছিলেন এবং যেভাবে পছন্দের প্রার্থীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন, সেই জায়গাতে এই আসন দুটি যদি শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিকে উপহার দিতে না পারেন, তাহলে কিন্তু তাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। তবে এই আসনের ফলাফল কী হবে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।